গবেষণা করতে হবে। যদি আপনি গবেষণা করেন তাহলে আপনি কি করতে পারবেন? আপনার রবকে খুঁজে পাবেন। আর যদি গবেষণা না করেন তাহলে রবকে খুঁজে পাবেন না। কটা হলো? দুটি পয়েন্ট হলো। আর দুটি পয়েন্ট রয়েছে। ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, ও অত্র এলাকার লোক, তোমরা শুনে নাও। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি আল্লাহ কি করেছি তোমাদের জন্য আমি আল্লাহ কি করেছি? নিন্দটাকে তোমাদের জন্য শান্তির বাহন তৈরি করে দিয়েছি। আর আমি আল্লাহ তোমাদের জন্য রাতটাকে কি করেছি? রাতটাকে লেবাস তৈরি করে দিয়েছি, আবরণ তৈরি করে দিয়েছি। যদি আমাদেরকে কি করানো হতো, যদি রাত না দেওয়া হতো, যদি রাত না দেওয়া হতো, নিন যদি না দেওয়া হতো, তাহলে আমরা সারা দিন মান কি করেছি? ক্লান্ত হয়ে গিয়েছি। সারা দিন মান কি হয়েছে? কাজ করে 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 আমাদের পেশিগুলো কিন্তু ঝিমিয়ে গিয়েছে। আপনি যখন এশার সালাত আদায় করে, এশার সালাত আদায় করে যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে আপনাকে ঘুমাতেই হবে। আমার নবী বলছেন, আমার কথা নয়, এশার সালাত পরে তোমাকে কি করতে হবে না, 1 মিনিট বসে থাকতে হবে না। আপনি দেখবেন রাত্রি 3টার সময়, রাত্রি 2টোর সময় আপনার ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে গিয়ে বলছে, ও মুসল্লি, তোমাকে আর ঘুমিয়ে থাকতে হবে না, তুমি তাহাজ্জুদ পড়তে আরম্ভ করে দাও, তুমি নফল সালাত পড়তে আরম্ভ করে দাও। নিন এমনই একটা জিনিস, ওরে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ যদি এই দিনটাকে না তৈরি করতো তাহলে কি করে তুমি কি করতে? রুজি সঞ্চয় করতে। ও জ্ঞানী ব্যক্তি, তোমরা তোমাদের জ্ঞানটাকে কাজে লাগাও। ও জ্ঞানী ব্যক্তি, তোমার জ্ঞানটাকে তুমি কাজে লাগাও। আমার আল্লাহ বলছে, ফাইজা কুলিয়াতিস সালাত ফাতাসিরু ফিল আরদ। তোমরা রুজি সঞ্চয় করার জন্য তোমরা পৃথিবীতে ছড়িয়ে যাও। হালাল রুজি সঞ্চয় করার জন্য তুমি পৃথিবীতে ছড়িয়ে যাও। তোমার স্ত্রীর জন্য তোমাকে কি করতে হবে? কাপড় পরাই করতে হবে। তোমার ছেলে যে মাদ্রাসায় পড়ছে, তোমার ছেলের জন্য কি করতে হবে? 1000 টাকা তোমাকে পাঠাতে হবে। তোমার মেয়ের জন্য তোমাকে কি করতে হবে? বিয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য তোমাকে সঞ্চয় করতে হবে। রাত দিয়েছে এবং দিন আমার আল্লাহ এই জন্য তৈরি করেছে, সেই দিনটাকে তোমরা নিয়ে কি করবে? গবেষণা করবে। আর তোমরা কি করবে? দিনের মাথায় তোমরা দিনের দিনে তোমরা কি করবে? কাজ করবে। আর কাজের মাথায় তোমরা কাজের ফাঁকে ফাঁকে কি করবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত তাসবিহগুলো তোমরা পাঠ করবে। আর আল্লাহ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। তো আমাদের মেধা, আমরা যে জ্ঞানী লোক, সেই জ্ঞানী লোক হওয়া সত্ত্বে আমাদেরকে কি করতে হবে? সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে। হাদিস পাঠ করেছিলাম 3টি। তো এই আয়াতের মধ্যে 192, 90 আর 91 নম্বর আয়াত। তো এই আয়াতের শেষের অংশতে আল্লাহ বলছেন যে তোমরা কি করবে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এতগুলো দেওয়ার পরে আর এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করা হয়েছে আপনাকে সাক্ষ্য দিতে হবে। আপনাকে বলছি সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ, তুমি এই পৃথিবীতে অনর্থক কিছু সৃষ্টি করোনি। এই পৃথিবীতে অনর্থক কিছুই সৃষ্টি করনি। আর যারা অনর্থক সৃষ্টি করা মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আপনি গবেষণা করবেন। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে যত দিয়েছি, এই দেওয়ার মধ্যে যদি তোমরা কি করো? আমার কৃতজ্ঞতা জ্ঞাপন না করো, আমার শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদেরকে কি করা হবে? কাল কিয়ামতের মাঠে ইন্না আযাবি লাশাদীদ, তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। যোগ্য বাপজি আমার বসে আছে,
এই আয়াতের অথেন্টিক আপনাদের সম্মুখে যে বললাম যে আপনি যদি আল্লাহর নিয়ামত ভক্ষণ করে, আপনাকে বলছি আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে যদি আপনি অক্সিজেনের শুকরিয়া আদায় না করেন, আপনাকে আমার আল্লাহ যেই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে, শ্বাস দিয়েছে, সেই শ্বাসের যদি আপনি করেন অপব্যবহার করেন, সেই শ্বাসের যদি আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন না করেন, তাহলে আপনি একবার কি করেন, শ্বাস কষ্ট নিয়ে আপনি কি করবেন, এই এতে আপনি সোনাস্ক্যান নার্সিং হোমে গিয়ে ভর্তি হয়ে দেখবেন আপনি 15 দিন যদি থাকে অন্তত পক্ষে আপনার 2 লক্ষ টাকা বিল হয়ে যাবে। আর অথচ আপনি 70 বছর 80 বছর 50 বছর আপনাকে আয়ু দেওয়া হলো, আর এই আয়ুতে আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করলেন আর আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন না। তার কারণে আল্লাহ বলছে ইন্নাহু আযাবিলা শাদীদ, তোমাদেরকে কঠিনতম শাস্তি দেব। তো যে একটা পাঠ করেছিলাম শেষের অংশের জন্য, যে হাদিসটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মুআয ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ফাকালা উসিকা ইয়া মুআয লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুলু আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমার নবী বলছে, মুআয নিশ্চয় অবশ্যই আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি, অবশ্যই আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি। তুমি শুনে নাও, আমি আল্লাহর রাসূল বলছি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব, যেই দোয়াটা তুমি কি করবে, প্রতিনিয়ত 5 ওয়াক্তে সালাত আদায় করবে, আর তুমি কি করবে, এই দোয়াটাকে বেশি বেশি করে পাঠ করবে। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, হে আল্লাহ তোমার জিকির করার তৌফিক আমাকে দান করো, ওয়া শুকরিকা, এবং তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দান করো, ওয়া হুসনি ইবাদাতিকা, এবং সুন্দর সুষ্ঠুভাবে তৃপ্তি ভাবে কি করবে, আমাকে ইবাদত করার তৌফিক দান করো। ভালো দোয়া, প্রত্যেককেই আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে, আর এই দোয়াগুলো আমাদের কি করতে হবে, বেশি বেশি করে পাঠ করতে হবে। যেহেতু এই যে যতগুলো এখানে লোক এসেছেন, আমাদের এই জালসা ডাকার 2টি উদ্দেশ্য। কয়টি উদ্দেশ্য? 2টি উদ্দেশ্য। তার মধ্যে নাম্বার 1, আমরা কিছু আলেম ওলামাকে ডাকবো, ডেকে তাদের কাছ থেকে আমরা কি করব, আমাদের অন্তরে মরিচা পড়ে গেছে, আমাদের অন্তরে কি করেছে, জং ধরে গেছে, ঈমান পোকা লেগে গেছে, আমাদের ঈমান তাজা করার জন্য আমরা কি করব, কিছু কোরআন হাদিস শুনবো। আর আমরা কি করব, নাম্বার 2, যে মসজিদকে কেন্দ্র করে হয়েছে, আমরা সেই মসজিদকে কিছু আমরা কি করব, দিয়ে যাব। তো আমি আপনাদেরকে বলছি, এই স্টেজের মধ্য থেকে, প্যান্ডেলের তল থেকে আমি বেশি নয়, আমার বাড়ি বেশি দূরে নয়, আমার বাড়ি হচ্ছে বিলাইমারি আজিজটোলা। আমি বিলাইমারি আজিজটোলা থেকে মুসাফির হিসাবে আপনাদের কাছে এসেছি। তাই মুসাফির হিসাবে আপনার কাছে আমার একটা আবেদন থাকবে, সেই আবেদন আপনারা কি করবেন, রক্ষা করবেন। 5 জন ব্যক্তি, বেশি নয়, 2000 টাকা করে করে আপনারা নিয়ে আসবেন, আর 10 জন ব্যক্তি 500 টাকা করে করে, বেশি নয় 500 টাকা করে। কিছু যাবেন আপনার সাথে, আপনাকে বলছে আপনার গ্রামের জুমা মসজিদটাই হচ্ছে আপনার জন্য যথেষ্ট। আপনাকে প্রথমেই বলেছি যে আপনি 2 মাস ধরে কালেকশন করলেন, আর আপনি কি করলেন, চতুর্দিকে মেলা বসিয়ে দিলেন। হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা তাহলে যাচ্ছেন কেন, অনেকে প্রশ্ন করছে ফেসবুকে, অনেকে কমেন্ট করছে যে আপনারা যাচ্ছেন কেন, মেলা বসছে তো আপনারা যাচ্ছেন কেন? সজাগ হন, আপনার মসজিদ আপনাকে তৈরি করতে হবে। আপনি মসজিদ তৈরি করে না যান, সম্পদ যদি আপনি রেখে যান, সেই সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি করবে, আপনার জন্য একটা টাকাও দান করবেন। অতএব
আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি যে অনেক জায়গাতে এত মা বোনেরা দান করছে, এত মা বোনেরা দান করছে যে স্বামীর পকেট থেকে 10 টাকা 20 টাকা করে যে নিয়েছিল সেই টাকাগুলো দিয়ে কি করেছে 200 টাকা 300 টাকা 250 টাকা 100 টাকা দিয়ে যে কি করেছিল আংটি তৈরি করেছিল, হার তৈরি করেছে। সেই হারগুলো এবং আংটিগুলো তারা কি করেছে অনেক জায়গাতে দেখতে পাচ্ছি, অনেক জায়গাতে পাচ্ছি তারা কি করেছে এই ওয়াজ শোনার মাধ্যমে গলা থেকে হার খুলে দিয়ে দিচ্ছে।